হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা আজকে বের হয়েছি দার্জিলিং শহর দেখার জন্য, ঘুরে দেখার জন্য। হ্যাঁ, এই দেখেন দার্জিলিং এ যে ট্রেনটা চলে সেই ট্রেনটা দেখা যাচ্ছে। ট্রেনটা অনেক সুন্দর, কিন্তু এটা শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি থেকে আসতে অনেক সময় লাগে, প্রায় সারাদিন লেগে যায়। দেখেন কি সুন্দর ভিউ, পাহাড়ের মেলা মনে হয়। সব যেদিকে চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, অনেক দূরে, অনেক নিচু, অনেক উঁচু। দেখে মনটা আসলেই ভরে যায়, একদম শান্তি বয়ে আনে মনে হয় যেন। এখানে যে আসবেন সবারই খুবই ভালো লাগবে। ওই দূরে দেখা যাচ্ছে সাদা পাহাড়, শ্বেত পাহাড়, কাঞ্চনজঙ্ঘা। আসলেই নাইস। এখানে আমরা একটা স্পটে এসেছি, সেখানে ফটোশুট করবে নয়না, তাই সে ড্রেস পরেছে, সুন্দর ড্রেস, ওইখানের জনপ্রিয় একটা ড্রেস। তো ড্রেস পরে সে কিছু ফটো তুলে নিলাম এখান থেকে। এই যে বাবু দেখেন, বাচ্চাদের যে ট্রেন চলে সেখানে হাঁটতেছে। আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আপনারা যারা আসেন নাই তারা অবশ্যই একবার আসবেন, খুবই ভালো লাগবে। এখানে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাবে, মনে হয় যেন শুধু দেখতেই থাকি, দেখতেই থাকি। অনেক সুন্দর জায়গা, উঁচু নিচু পাহাড়, একদম মেঘের সাথে মনে হয় যেন দেখা হয়ে যায়। অনেক সুন্দর প্লেস। এখানে একটা স্পট আছে, সেটা অনেক সুন্দর ফটোশুটের জন্য। এটাও পাহাড়ের একদম উপরে। এখানে আমরা কিছুক্ষণ ঘুরলাম। হঠাৎ করে কিছু মেঘ দেখতে পাচ্ছি ভেসে আসছে। দেখেন, মনে হয় যেন হাত হাত দিয়ে ধরা যায় মেঘগুলা। আসলেই অদ্ভুত সেই প্রকৃতি। আমাদের গাড়িও নিচে রেখে আসছি। তারপর দুপুরে খাওয়া দাওয়া করলাম এখানে। তারপর এই স্পটটা একটু ঘুরে দেখতেছি। কিন্তু আবহাওয়া মোটামুটি এখানে যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। এখানে হঠাৎ করেই বৃষ্টি নেমে যায়, আবহাওয়া মনে হয় খারাপের দিকে যাচ্ছে। বাবু খুব মজা পাচ্ছে এখানে হেঁটে, সুন্দর প্রকৃতি দেখে অনেক মজা পাচ্ছে। এই আমার ছোট মামা, সে বলতেছে যে আবহাওয়া মনে হয় খারাপের দিকে যাচ্ছে, আমাদের আস্তে আস্তে নেমে যেতে হবে এখান থেকে। আসলে আমাদের এক রাত্র আমরা ছিলাম, পরের দিনে ঘুরতে বের হলাম। আর একবার এখান থেকে চারিদিকের ভিউটা সবাইকে দেখাতে চাচ্ছি। দেখেন সবাই, চারিদিকের ভিউ কত সুন্দর, অসাধারণ। পুরো দার্জিলিং শহরটা এখান থেকে দেখা যাচ্ছে, উঁচু নিচু বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িঘর, পাহাড়ের গায়ে ঘেঁষে। ওই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমার ছবি তুলে নিল আর কয়েকটা। আমাদের ড্রাইভার বলতেছে দেখেন, এখানে যে কোনো সময় হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যায় আর অনেক বৃষ্টি হয়। সেখানে বৃষ্টি হলে এখান থেকে বের হওয়া একদম অনেক কষ্টদায়ক, অসম্ভবই বলেন, কারণ উঁচু থেকে নিচের দিকে যেতে হবে। আমরা ভাবছিলাম আর দু একদিন এখানে থাকবো, কিন্তু আসলে এখানে আর থাকা হবে না। ড্রাইভার বলল আপনারা তাড়াতাড়ি চলেন, আবহাওয়া খারাপ হলে 2-3 দিনের মধ্যে ভালো হবে না।
তাই আমরা আর দেরি না করে গাড়িতে উঠে রওনা দিলাম নিজেদের গন্তব্যে, বাড়ির উদ্দেশ্যে। দেখেন চারিদিক একদম মেঘে মেঘে অরণ্য হয়ে গেছে, সামনে কিছুই দেখা যাচ্ছে না, বৃষ্টি যে কোনো সময় নামতে পারে। ড্রাইভার খুব দ্রুত গাড়ি চালাচ্ছে, আর আঁকা বাঁকা রাস্তা। আমরা যত তাড়াতাড়ি নিচে যেতে পারবো তত তাড়াতাড়ি ভালো। যদি বৃষ্টিটি একবার নেমে যায় তাহলে তো যাওয়াটাই আমাদের অনেক কঠিন হয়ে যাবে। আসলে অদ্ভুত প্রকৃতি এখানে। পাহাড়ের একদম সাইডে রাস্তা, পাহাড়ের গা ঘেঁষে রাস্তাটা, পাহাড়ের সাথে এই দেখেন ছোট ছোট বাড়ি আছে, ওইখানকার বাড়ি ঘর। আসলে দেখতে ভালোই লাগে, কিন্তু এখানে থাকাও অনেক কষ্টদায়ক, অনেক পরিশ্রমের। যারা এখানে থাকে তারা আসলে বুঝতে পারে যে আসলে এখানে অনেক কিছুর সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়, প্রকৃতির সাথে। দেখেন সামনে যত যাচ্ছি মনে হয় যেন একদম ঘন কুয়াশায় মোড়া চারিদিক, আর প্রচন্ড কুয়াশা ঘিরে ঢেকে গেছে, মানে কুয়াশা না, এগুলো মেঘ। আমরা এখানে একটু গাড়ি থামিয়ে একটু হালকা রেস্ট নিয়ে নিলাম। আর সামনে কিছুই দেখা যাচ্ছে না। এখানে সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্ছে কতগুলা। এক সাইডে পাহাড়ের ঢাল, অন্য সাইডে আবার টি গার্ডেন। অদ্ভুত সুন্দর জায়গা। আমরা বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি রওনা দিলাম। এখানে রাস্তাগুলো এত আঁকা বাঁকা, হ্যাঁ, যদি এখানে ড্রাইভার না থাকে তাহলে আসলে অনেক কষ্টের। এই দেখেন এই বাঁকটা থেকে গাড়িটা বের করা একদম কঠিন হয়ে যাচ্ছে। যারা অভিজ্ঞ দুই একবার আসছে তারা এটা ভালো মতো চালাইতে পারবে গাড়ি এখানে। নতুন যারা আসে তারা অবশ্যই এখানে আস্তে আস্তে চালাবেন, গাড়ি স্পিড কমিয়ে। আপনারা এখানে যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলো নিয়ে আসতে চেষ্টা করবেন, কারণ এই গাড়িগুলো এই পাহাড়ি অঞ্চলে খুব ভালো চলে। এই যে দেখেন একটা গাড়ি গেল। আমাদের ড্রাইভার খুবই দ্রুত চালাচ্ছে, মনে হয় সন্ধ্যা হয়ে গেছে, আসলে সন্ধ্যা হয় নাই। সামনে মনে হয় কিছুই দেখা যাচ্ছে না, আঁকা বাঁকা রাস্তা, শুধু নিচের দিকে নামতেছি, শুধু নিচের দিকে নামতেছি। সেই 8,500 ফুট উঁচু থেকে এখন আমরা যত দ্রুত নিচে নেমে যাব। দেখেন ওই কাছাকাছি প্রায় এসে গেছি, অর্ধেকের বেশি আমরা নেমে গেছি, প্রায় 4,000 ফুট নেমে গেছি আমরা নিচে। এখনো অনেক দূরে নিচে নামতে হবে আমাদের। মনে হয় যেন মেঘ থেকে আস্তে আস্তে নিচের দিকে বের হচ্ছি। এই দেখেন কিছুটা পরিষ্কার হয়েছে, উপরে মেঘ, নিচে আবহাওয়াটা মনে হয় ভালো আছে। চলুন আমরা দেখে সামনের দিকে আগাইয়া। তাই যারা এখানে আসবেন অবশ্যই প্রকৃতি দেখে চিন্তা ভাবনা করবেন। যদি একবার ওখানে বৃষ্টি হয় তাহলে আঁকা বাঁকা রাস্তা দিয়ে নামতে অনেক কষ্টদায়ক। তাই আপনারা চেষ্টা করবেন যে যখন খরা শুকনা থাকবে তখনই এখান থেকে বের হয়ে যাওয়া, নাহলে অনেক কয়েকদিন ওয়েট করা লাগবে হয়তো। ঠিক আছে, আপনারা ভালো থাকেন। আমরা নিচে নেমে গেছি প্রায়। আর নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।